একটি জরুরি অপারেশনে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হলো। ডাক্তার সাহেব ফোন পেয়ে তড়িৎ গতিতে হাসপাতালে এসে পৌঁছে গেল। হাসপাতালে ঢুকেই তড়িৎ গতিতে সে নিজেকে প্রস্তুত করে নিল সার্জারির জন্য। এরপর সার্জারির বকে গিয়ে সে দেখল সেখানে একটি লোক পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায়। ডাক্তারকে দেখা মাত্রই সে জোরে চেঁচিয়ে উঠল, আপনার আসতে এত দেরি লাগে? দায়িত্ববোধ বলতে আছে কিছু আপনার? আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে? ডাক্তার ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে বললেন, আমি খুবই দুঃখিত, আমি হাসপাতালে ছিলাম না, আমি বাসায় ছিলাম। বাসা থেকে তাড়াহুড়ো করে এলাম, তাই খানিকটা দেরি হলো। এখন আপনি যদি একটু শান্ত হন এবং ধৈর্য ধরেন তাহলে আমি আমার কাজটা শুরু করতে পারি। লোকটি এবার আরো ক্ষেপে গেলেন এবং ঝাঁঝালো স্বরে বললেন, আমি ঠান্ডা হব? আপনার সন্তান যদি আজ এখানে থাকতো, জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকতো, আপনি কি পারতেন শান্ত হয়ে থাকতে? ডাক্তার আবার হাসলেন এবং বললেন, পবিত্র গ্রন্থে উল্লেখ করা আছে, মাটি থেকেই আমাদের সৃষ্টি এবং মাটিতেই মিশে যাব। ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে পারে না। আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। লোকটি পুনরায় রাগত স্বরে বললেন, অন্যকে উপদেশ দেওয়া খুবই সহজ। আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে অবশ্যই আমার এই ব্যাধিগ্রস্ত অবস্থার কথা আপনি বুঝতে পারতেন। এরপর ডাক্তার সার্জারি রুমে চলে গেলেন এবং 2 ঘন্টা পর অপারেশন রুম থেকে বাইরে বের হলেন এবং হাসি মুখে রোগীর বাবার কাছে এলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল হয়েছে। এরপর ডাক্তার উত্তরের অপেক্ষা না করেই বললেন, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি নার্সকে জিজ্ঞেস করুন। এই কথা বলেই ডাক্তার সাহেব লোকটিকে সালাম দিয়ে সেখান থেকে চলে গেলেন। এরপর লোকটি নার্সকে বললেন, এই ডাক্তার এত নিষ্ঠুর কেন? সে কি পারতো না এখানে আর কিছুক্ষণ দাঁড়াতে? আমি তাকে আরো কিছু প্রশ্ন করতাম আমার ছেলের বিষয়ে। তখন নার্স লোকটিকে বলল, ডাক্তার স্যারের ছেলে আজ সকালে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তিনি আপনার ফোন পেয়ে তার ছেলের জানাজা থেকে উঠে এসেছে। এখন সে তড়িঘড়ি করে চলে গেল তার ছেলেকে কবর দেওয়ার জন্য। একজন মানুষকে কখনোই তার বাহিরের রূপ দেখে বিচার করবেন না, কারণ আপনি জানেন না সে কিসের মাঝে আছে। আমরা এই জিনিসটা প্রায়ই করে থাকি, অন্যের বাইরের রূপ দেখে তার ভিতরটা যাচাই করে ফেলি। এই কাজটি আমরা কখনোই করব না।